আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? আজকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ভ্যাট অ্যান্ড ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্স আউটলাইনটা আপনাদেরকে দেখাবো যে এই কোর্সের ভিতরে আপনি মূলত কি শিখবেন। উপরের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের কোর্স স্ট্রাকচারটা যেভাবে সাজিয়েছি, যাতে করে যে কোনো নতুন একজন লার্নার চমৎকারভাবে ভ্যাট ও ইনকাম ট্যাক্সের কাজগুলো শিখে তার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারে, অথবা তার জব ইন্টারভিউয়ে আপনার জব সার্কুলারে যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো চমৎকারভাবে ফুলফিল করতে পারে। চলুন আগে দেখে নেই আমি যে মডেলটা ফলো করি। একটা মানুষকে যে কোনো একটা বিষয়ে শিখতে হলে বা এক্সপার্টাইজ হতে হলে তাকে একটা জার্নি পার করতে হয়। তো প্রথমেই আপনার একটা প্রপার ফাউন্ডেশন দরকার, এরপরে ওই বিষয়ে যথেষ্ট নলেজ দরকার এবং সেই নলেজগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে স্কিলড করা। ফাইনালি একটা সময়ের সাথে সাথে আপনার এক্সপার্টাইজ তৈরি হওয়া। তো ভ্যাট অ্যান্ড ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্সটির উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডেশন থেকে স্কিল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়া। আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট কোর্সের আউটলাইনটা যদি আমরা দেখি, আমি এটাকে 6টা মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউলে আমরা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, তারপরে ভ্যাট নলেজ, এরপরে মডিউল 3 থেকে 6 পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল কাজগুলোকে ইন ডিটেলস দেখার চেষ্টা করব। তো ফাউন্ডেশনের যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এখানে ভ্যাটের সংক্ষিপ্ত ইতিহাস, বাংলাদেশে আপনি যদি ভ্যাট ক্যারিয়ারে আসেন এর ভবিষ্যৎটা কি হতে পারে, আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন বিষয়ে স্কিল হতে হবে এবং কিভাবে এক্সপার্ট হওয়া যায়। সর্বোপরি এই কোর্সটির সকল ম্যাটেরিয়ালস ও সুযোগ সুবিধাগুলো আপনি কিভাবে কাজে লাগাবেন। মডিউল 2-এ আমরা ভ্যাট নলেজের বিষয়ে আলোচনা করব। এখানে ভ্যাট কি, একজন সাধারণ ভোক্তার দৃষ্টিতে ভ্যাটটা কেমন হয়, ভ্যাট সাইকেল বা ভ্যাট চক্র সেটা কিভাবে কাজ করে, একজন নিবন্ধিত ব্যক্তির দৃষ্টিতে ভ্যাট কীরকম, ভ্যাটের বিভিন্ন হার এবং আদর্শ হারের বৈশিষ্ট্য, ভ্যাট আপনি কিভাবে বুঝবেন যে কোন প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট কত পার্সেন্ট হবে এবং এটা কিভাবে আপনি খুব সহজভাবে বের করতে পারবেন, প্র্যাকটিক্যাল কাজের জন্য কোন কোন ধরনের ভ্যাট রেজিস্টার বা মূসক ফর্ম ব্যবহার করতে হবে এবং বাস্তবে একজন নিবন্ধিত ব্যক্তির ভ্যাট রিলেটেড কি কাজ করতে হয়, এই নলেজগুলো আমরা মডিউল 2 থেকে গ্যাদার করব। তো এই নলেজগুলো হওয়ার পরে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে কাজগুলো করব সেই কাজগুলো শিখব। যেমন মডিউল 3-তে আমরা ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শিখব। এখানে আমরা জানব যে কখন এবং কাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক, অনলাইনে ভ্যাট নিবন্ধনের টোটাল আবেদন প্রক্রিয়াটা আমরা দেখাবো, সাথে সাথে কি ডকুমেন্টস অ্যাটাচড করতে হয় এবং নিবন্ধন আবেদনের সময় আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে। একটা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন অনলাইনে নিবন্ধন করা হয় তখন নিবন্ধনের সময় সঠিকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করার জন্য পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কাজেই বিষয়গুলো প্রপারলি আগে আমাদের জানতে হবে, জেনে তারপরে আমরা কাজগুলো করব। মডিউল 4-এ আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল ভ্যাট ব্যবস্থা নিয়ে। এখানে ভ্যাট ডকুমেন্টেশন, ভ্যাট ইনভয়েস, যেমন মূসক 6.1 থেকে 6.10, 4.3, এরপর 9.1 সব কিছু সম্পর্কে আমরা জানব, কিভাবে ভ্যাট রিবেট মেকানিজম করতে হয় এবং কোন ক্ষেত্রে আপনি ভ্যাট রিবেট নিতে পারবেন না। আপনি একটা ভ্যাট রিবেট নিয়েছেন, সেটা আবার বাতিল হয়ে যেতে পারে, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলো কিভাবে দিতে হয়, পারচেস রেজিস্টার্ড, সেলস রেজিস্টার্ড কিভাবে মেনটেন করতে হয়, ভিডিএস বা ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স বা উৎসে মূসক কর্তন যেটাকে আমরা বলি, তার মেকানিজমটা নিয়ে আমরা এখানে কথা বলবো। এটা
কত সময়ের ভিতরে কি প্রক্রিয়ায় আমাদেরকে করতে হবে, এবং যদি প্রক্রিয়াগুলো অনুসরণ করা না হয় সেক্ষেত্রে কি কি বিপদের সম্মুখীন হতে হয়, এবং আমাদের এই যে ভিডিএসের যে টাকাটা সেটা হয়তো অনেক সময় বাতিলও হয়ে যেতে পারে। এটি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখব বিল অফ এন্ট্রির যে এটির টাকাটা পরিশোধ করে আসি ইনপুট স্টেজে, সেটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, ভ্যাট রিটার্নের কোন অংশে এটা দিতে হয় এবং কত দিনের ভিতরে দিতে হয়। তো এই বিষয়গুলো আমরা মডিউল 4-এ শিখব। মডিউল 5-এ আমরা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট নিয়ে কথা বলবো। এখানে আমরা শিখব এইচএস কোড, বিল অফ এন্ট্রি এবং ইন ডিটেলস কিভাবে আপনাকে প্রাইজিং সেট করতে হবে, আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন, আপনি কি আদর্শ হার নাকি রিডিউসড রেট, কোনটাতে যাবেন, কোনটা আপনার ক্লায়েন্টের জন্য লাভবান হবে। তো এই যে অ্যানালাইসিসগুলো এখানে আমরা শেখাবো। মডিউল 6-এ আমরা ভ্যাট রিটার্ন অনলাইন অথবা ম্যানুয়ালে কিভাবে করতে হয়, কিভাবে সাবফর্মগুলো পূরণ করতে হয়, এবং ফাইনালি ভ্যাট রিলেটেড বিভিন্ন রকম পেনাল্টি, ফাইন যেগুলো আছে কোন কোন ক্ষেত্রে এবং তার পরিমাণটা কেমন, তো সেই বিষয়গুলো নিয়ে মডিউল 6-এ আমরা আলোচনা করে কমপ্লিটলি একটা ভ্যাট ম্যানেজমেন্ট কোর্সটা শেষ করব। আমরা সময় দীর্ঘায়িত খুব একটা করতে চাচ্ছি না এই ভিডিওতে। তো ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টটাও ঠিক একইভাবে আমরা সাজিয়েছি। প্রথমে ফাউন্ডেশন, তারপরে নলেজ, এরপর হচ্ছে ইন ডিটেলস প্র্যাকটিস। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টে আমরা ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট দুইটা ট্যাক্স শিখব এখানে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বিভিন্ন হেডস অফ ইনকাম কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে যেমন স্যালারি বেসড আছেন যারা, তারপরে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন প্রফেশনাল যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা কিভাবে রিটার্ন প্রিপেয়ার করবেন, এই বিষয়গুলো থাকবে। কারো হাউস রেন্ট থাকলে সে কি করবে, কিভাবে হিসাবটা ক্যালকুলেট করবে, এবং কর্পোরেট ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এক্সপেন্সগুলা আপনি ক্লেম করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে ক্লেম করতে পারবেন না, কোন ক্ষেত্রে কতটুকু পরিমাণ ক্লেম করা যায়, ইন ডিটেলস এগুলো দেখব। সাথে সাথে কিভাবে একটা অডিট রিপোর্ট থেকে ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে হয় সেটাও আমরা এখানে দেখব। তো যাই হোক, আমরা এখানে 5টা মডিউলে আমি এগুলোকে সাজিয়েছি, এখানে দেয়া আছে আপনারা, আমি সংক্ষেপে আপনাদের কাছে বলে দিলাম। তো যাই হোক, আমি আশা করি আমাদের এই কোর্সটি থেকে সবাই চমৎকারভাবে লাভবান হব এবং ফিল্ডে আমাদের চমৎকার ভ্যালু অ্যাড হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।